আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া। আল্লাহ তাআলা আমাদেরকে আজ 5 মে 2024 রোজ রবিবার নরসিংদী জেলা মাধবদী বালুশাহীর মানব কল্যাণ সংগঠনের দীর্ঘ 5 বছর পথ চলার পর 6ষ্ঠ বছর পদার্পণ উপলক্ষে আজকের এই প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল আল্লাহ তাআলা আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। অনেক পেরেশানি করে, অনেক কষ্ট করে আপনারা আপনাদের এই মাহফিল এই পর্যন্ত নিয়ে এসেছেন। বাইরে প্যান্ডেলের ব্যবস্থা ছিল যথেষ্ট সুন্দর, ব্যবস্থাপনাও ছিল। রব্বুল আলামিনের ইচ্ছায় রহমে এখানেও আয়সা একটু জায়গা বসার পাইলে, তাহলে আমার কথা হলো মাহফিলটা একদম বাদ হয়ে যাওয়ার চাইতেও এটুকু যে পরিবেশ পেলে এটাকে কদর করা উচিত। এই কদরের অংশ হিসাবে আমার কথা হলো অল্পটুকু সময় একদম মনোযোগ দিয়ে আন্তরিকতা নিয়ে আল্লাহর কথা শুনে। এক্ষেত্রে দয়া করে যে অনেক জওয়ান ছেলে, আমি আগেও শুনছি, এখানে এসেও শুনলাম, অনেক নওজওয়ান আলহামদুলিল্লাহ কষ্ট করেই বসত বাইরে, হিম্মত করেই এই বৃষ্টির ভিতরেও মহব্বতের কারণেই, আন্তরিকতার কারণেই সবাই বসেছে। এর জন্য দয়া করে প্রত্যেকে আমার একটা অনুরোধ, হাতের যে মোবাইলটা যে পকেটে নিয়ে বলি ভালো, এতটুকু সেফে থাকা যেন চুরি না হয়, বাকি এটা যেন হাতে না থাকে। না লাগবে, দয়া করে আমার এই কথাটা রাখেন, ছেলেরাও রাখো ভাইয়া, ফায়দা হবে, ভালো হবে। ঘন্টাখানিক মোবাইল থেকে নিজেকে আলাদা মনে করলে নিজের ভালো হবে। রেকর্ড করার দরকার নেই, রেকর্ড মোবাইলে অনেক বয়ান আছে, অনেক অজস্র। প্রতিনিয়ত ওলামায়ে কেরামের মাহফিলে স্ট্যান্ড নিয়ে ছেলেপেলেরা খুব ঘুরে কষ্ট করে, সেগুলো তো পাওয়াই যায়। এই সামনাসামনি শুনবার বরকত মনোযোগ দিয়ে অনেক বেশি, এটা বাস্তবতা। মানে এই তাকাইয়া শোনা, দিল দিয়ে, এটার মধ্যে খুব বেশি ফায়দা। মানুষের পরিবর্তন হয়, জীবন সুন্দর হয়, জিন্দেগি গঠন হয়। বদলাইবার জন্য, কোনো মানুষের পরিবর্তনের জন্য 3 জিনিসে খুব উপকার। 1 নাম্বার হলো এই ওলামায়ে কেরাম, আল্লাহওয়ালা, নেককার, তাদের নজরের দ্বারা চোখের দৃষ্টি পড়লে তার পরিবর্তন হয়। 2 নাম্বার হাতের স্পর্শের দ্বারা কোন নেককার, আল্লাহওয়ালা, দিনদার, মুত্তাকি, আলেম ছুঁয়ে দিলে, মুছে দিছে, এর দ্বারাও অনেকের পরিবর্তন বদলে যায়। যে আমি যেহেতু হুজুরের হাতে হাতে রাখছি বা হাত লাগাইছি, হুজুর আমার গায়ে যা, এই দাড়ি আর কাটতাম না, কথার কথা। এরকম হয় অনেক সময়, জজবা আসে, যা এই হাতে আর সিগারেট ধরাবো না। মানে এইরকম অনেকে পরিবর্তন হয়, অহরহ আমরা দেখছি আলহামদুলিল্লাহ, পরীক্ষিত এটা। আর 3 নাম্বার হলো ওলামায়ে কেরাম, আল্লাহওয়ালাদের কাছে বসলে ওনাদের হৃদয়ে, বুকের মধ্যে একটা ধরপড় থাকে, বুকের হৃদয়ের স্পন্দন, আল্লাহ তাআলার মহব্বত আর মারিফাত এবং মানুষের প্রতি মায়া, মানুষের পরিবর্তনের আকাঙ্ক্ষা, এটা তার হৃদয়ের মধ্যে থাকে। মূলত শব্দের চাইতেও হৃদয়ের পাওয়ার বেশি, দিলের পাওয়ার কি বেশি। এই জন্য এই দিলের কাছে বসলে, সরাসরি বসলে শব্দের যে আসর প্রভাব তার চাইতে হৃদয়ের প্রভাব বেশি।
এতে করেও পরিবর্তন হয়, এতে করেও জিন্দেগি সুন্দর হয়। এই জন্য ভাইয়া এটা দরকার। সারাক্ষণ শুধু মোবাইলটা নিয়ে ব্যস্ত থাকে, সব কিছুকেই মোবাইলের মাধ্যমে সাজানো, এটা আসলে কোনো বুদ্ধিমানের কাজ। একেবারে সব কিছু, আমি হাসলেও মোবাইলে আসতে হবে, কাঁদলেও, হাঁটলে, বসলে, খাইলে, ঘুমাইলে, চললে, ফিরলে, সব কিছুই স্মৃতি। কিসের স্মৃতি? কিসের স্মৃতি? গত 5 বছর আগে মোবাইলে উঠানো ছবিগুলো কই? গত 10 বছর আগে মোবাইলে উঠানো ছবিগুলো কই? ফিতার ক্যাসেটে রেকর্ডকৃত স্মৃতিগুলো কই এখন? যে আগে যে ফিতাওয়ালা ক্যাসেট ছিল না, এগুলো কই? তো সেগুলোতে তো কত স্মৃতি আছে, সেগুলো এখন কই? সিডি, এই যে চ্যাপ্টা চ্যাপ্টা যে আগে পাতলা পাতলা সিডি ছিল না, এগুলো কই? এগুলোর মধ্যেও তো কত জনের কত স্মৃতি রেকর্ড হয়েছে না, সেগুলো কই? তো এগুলা যে নাই এখন। তো তোমার এই মোবাইলের মধ্যে সংরক্ষিত স্মৃতি আগামী কয়শো বছর পর্যন্ত থাকবে, এটা কি নিশ্চিত আছে? বলেন, বলো ভাইয়া, ইনসাফের সাথে বলো। পৃথিবীর শেষ প্রযুক্তি মোবাইল, এটা বলছে, ঘোষণা হয়েছে। এটা কি পৃথিবীতে শেষ প্রযুক্তি? এটার উপরে কিয়ামত হবে? এইটা যদি না থাকে, এই প্রযুক্তিটাই যদি চেঞ্জ হয়ে যায়, এই সিস্টেম যদি ল্যাস হয়ে যায়, তখন কি হবে? তখন এই জন্য কোনোভাবেই এটা কোনো কথা না যে ওদের আপনার সাথে একটা স্মৃতি, হ্যাঁ, একটা ছবি উঠে রাখলাম, কতদিনের জন্য এটা এই স্মৃতি? বরং কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল্লাহ তাআলা বলেন, বান্দা, তোমার রবের কাছ থেকে যদি কিছু বিনিময় চাও এবং কোনো কিছু দিয়ে যদি আশা করতে চাও, এটা আশা যেটা আমার উপকারে আসবে, আল্লাহ তাআলা বলে সেটা শুধুই হলো নেক আমল। এটা স্মৃতি না, এটা অক্ষর। তোমার সেজদা, পৃথিবীর যত পরিবর্তনই হোক, আধুনিকতার যত উন্নত প্রযুক্তি আসলে, তোমার সেজদাটা এটা আর কোনোদিন শেষ হবে না, জান্নাত পর্যন্ত তোমার হাতে ফেরত আসবে। ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা বলবে, বান্দা, তুমি যে সারা জিন্দেগি আমল করেছো, এই 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 আমলগুলোর বিনিময়ে আমি আল্লাহ এই জান্নাতের উত্তরাধিকার তোমাদেরকে বানিয়ে দিলাম। তাইলে বোঝা গেল সংরক্ষিত থাকবে নেক আমল, সংরক্ষিত থাকবে কি? বাকি কোনো স্মৃতি থাকবে, কারো স্মৃতি পৃথিবীতে নাই, আমাদের গুলো থাকবে। শুধু শুধু এই স্মৃতি সংরক্ষণ, এইটার এই মানসিকতার কারণে জিন্দেগিটাই শুধু মোবাইল এবং ছবি নির্ভর, সারাদিন ছবি উঠানো, এটা একটা অসুস্থ প্রতিযোগিতা ছাড়া, মানসিকতা ছাড়া আর কিছু। এটা বাস্তবতা ভাইয়া, এটাই ইনসাফ, এটাই সত্যি, এটা একবার যৌক্তিক চিন্তা করে দেবে। পৃথিবীর কোনো কিছু মানুষ লম্বা সময় টিকায় রাখে, সবচেয়ে দামি ঘর সোফাটাও অল্প সময়ের ব্যবধানে ফেলে দেয়। আমি প্রায় এটা বলি, আপন সন্তানই বাবা দাদার গড়া ঘরের আসবাবপত্র, ফার্নিচার 10, 12, 15 বছরের ব্যবধানে ফেলে দেয়, যেগুলো এখন আর চলে না। এগুলো চলে, এই যে এই চেয়ার, এই সোফা এরকম আনলো কেন, কাঠের সোফা পড়ে চলে না। কথার কথা, ওনার কাছে লাগছে যে এটা আরো একটু ফ্যাশনেবল, এই জন্য এইটা যিনি কিনছে মনে করেন, কয়দিন পরে বলবে না এইগুলো চলে না। আমার দাদা ইন্তেকালের 12 বছর পরে, এরপরে আমার জ্যাঠার কাছে আমি জিজ্ঞাসা করিয়া, আমার দাদার জীবিত থাকাকালীন দাদা যা সংসার জোড়াইছিল, একটা নুনের বাটি, কাছের প্লেট, একটা বদনা,
এটাও আর ছিল 12 বছরের ব্যবধানে কিচ্ছু নেই। আমার দাদা 10 গ্রামে পরিচিত, আমারও বাড়ি, দাদার বাড়ি বিরাট বাড়ি, আমার দাদা জমিওয়ালা ছিল, মানে ঘর দুয়ার বড় সড়ো ছিল, দাদার ঘরে সব ছিল, সেগুলো কই গেল? একটা লবণের বাটিও আর নেই। এই জন্য বাপ কলিজার মধ্যে সংরক্ষণ করা, নিজের জিন্দেগির মধ্যে সংরক্ষণ করা, এটা টেকসই, যে স্থায়ী, এটা চিরন্তন, এটা টিকবে। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত এটা বোঝা। শুধু শুধু ছবি, শুধু শুধু মোবাইল, শুধু শুধু ভিডিও, শুধু শুধু এই অসুস্থ প্রতিযোগিতা, এটা একদমই অসুস্থতা ছাড়া আর কিচ্ছু। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।